বন্ধুরা, অনেকদিন পর আরও একটি মুভি নিয়ে আসলাম। আজকের মুভিটি যুদ্ধকালীন সময়ের বাস্তবতা নিয়ে তৈরি। শুরুতে মুভিটির কিছুটা ধারণা দেওয়া যাক। আজকের মুভিতে দেখানো হয়েছে আফগানিস্তানে যুদ্ধকালীন সময়ে যারা আমেরিকান সোলজারদের সহযোগিতা করেছিল, তালেবান তাদের সঙ্গে কী আচরণ করেছিল এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল। এর পাশাপাশি মুভিটিতে যেই পরিমাণ অ্যাকশন রয়েছে তা দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এছাড়া মানবিকতার এক অসাধারণ উদাহরণও এই মুভিটি তুলে ধরেছে। তাই চলো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরু হয় আফগানিস্তান থেকে। সময়টা ছিল ২০০১ সালের পরের, যখন আমেরিকা ও তালেবানের মধ্যে যুদ্ধ চলমান। এখানে আমেরিকান সেনাবাহিনীর একটা ইউনিট তালেবানদের বিরুদ্ধে চেকপয়েন্ট বসিয়েছে। এই ইউনিটের দায়িত্বে আছে সার্জেন্ট জন কিনলি। জন কিনলি একজন অভিজ্ঞ সার্জেন্ট, তবে সে খুবই শান্ত মেজাজের ছিল। এখানে তার ইউনিট প্রত্যেক গাড়ি চেক করে। তখন এক ট্রাক ড্রাইভারের ওপর তাদের সন্দেহ হয়। দুইজন অফিসার গাড়ি চেক করতে চাইলে ড্রাইভার ধীরে ধীরে দূরে সরে যায়। পরক্ষণেই দেখা যায় কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের পেছনের অংশে ভয়াবহ বম ব্লাস্ট হয়। এই ব্লাস্টে জন কিনলির ইউনিটের দুইজন অফিসার মারা যায়। এরপর সিন কাট হয়ে বাগরাম এয়ারবেস থেকে শুরু হয়। যেহেতু আগের মিশনে জন কিনলির দুজন অফিসার মারা গিয়েছিল, তাই তাদের জায়গায় তার ইউনিটে অন্য দুজন যুক্ত হয়, যার মধ্যে একজন ছিল আফগান দোভাষী আহমদ। দোভাষীর অর্থ হচ্ছে ভাষা ট্রান্সলেটর। আহমদ খুবই শান্ত স্বভাবের ছিল। প্রয়োজনের বাইরে একটা কথাও বলত না। জন কিনলি তাকে প্রশ্ন করে, তুমি আমাদের হয়ে কেন কাজ করতে চাও? আহমদ উত্তরে বলে, স্যার, টাকার খুব প্রয়োজন। জন আরও জানতে চায়, এর আগে কি করতে? আহমদ বলে, কার মেকানিক ছিলাম। এরকম বেসিক কিছু প্রশ্ন করার পর জন তাকে তার ইউনিটে যুক্ত করে নেয়। প্রথমে কিনলি তাকে একদমই বিশ্বাস করতে পারে না, কারণ যুদ্ধের ময়দানে ভুল মানুষের ওপর বিশ্বাস মানেই মৃত্যু। তবে পরবর্তীতে মিশনের সময় আহমদের বুদ্ধি আর পরিস্থিতি বোঝার ক্ষমতা দেখে জনের ভেতরে আহমদকে নিয়ে কিছুটা কৌতূহল তৈরি হয়। যেমন, একদিন তারা গোপন সংবাদের ভিত্তিতে এক তালেবান সদস্যকে তুলে নিয়ে আসে, যার নাম ছিল ফাহারাজ। আহমদ ফাহারাজের কাছ থেকে ইনফরমেশন জানতে চাইলে ফাহারাজ আহমদকে তাদের ভাষায় বেশ কিছু কথা বলে, যদিও জন সেটা বুঝতে পারে না। জন মূলত ফাহারাজের কাছ থেকে তালেবানের বোমা তৈরির কারখানার লোকেশন জানতে চায়। প্রথমে ফাহারাজ কিছুই বলতে চায় না। পরবর্তীতে জন ফাহারাজকে দুটো অপশন দেয়, একদিকে কিছু টাকা, অন্যদিকে তাকে মেরে ফেলার হুমকি। ফাহারাজ তখন টাকা নিয়ে ইনফরমেশন দিতে রাজি হয়, তবে টাকার পরিমাণ আরও বাড়াতে বলে। আহমদ জনকে বলে ও আরও টাকা চাচ্ছে। জন বলে, ঠিক আছে, টাকা দেব, তবে কাজ শেষে। আহমদ তখন জনকে বলে, আমার মনে হয় ওকে টাকা দিয়ে মামলাটা এখানেই শেষ করা উচিত। জন এতে কিছুটা রেগে যায়। সে বলে, আমি যেটা বলতে বলেছি তুমি সেটা ওকে বলো। আহমদ ফাহারাজকে জনের কথা মতো বলে, তবে ফাহারাজ রাজি হয় না। তখন আহমদ জনের কথা অমান্য করে নিজে থেকেই ফাহারাজকে আরও কিছু টাকা দিয়ে দেয়। এতে ফাহারাজ লোকেশন শেয়ার তো করে, তবে আহমদের এই পদক্ষেপে জন মোটেও খুশি হয় না। পরে বেজে ফিরে আসলে জন এডির কাছে জানতে চায়, তখন ফাহারাজ আহমদকে কি বলেছিল। এডি জানায় ও আহমদকে বলেছিল ওর পুরো পরিবারকে তালেবান ওর সামনেই হত্যা করবে, ওর চোখের সামনেই এক এক করে সবাইকে শেষ করে দেবে। জন বলে, ওরা কি একে অপরকে চিনত? এডি বলে, আমার জানা নেই, তবে আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে আহমদ এর আগে হেরোইনের ব্যবসার সাথে জড়িত ছিল। এটা ওদের পারিবারিক বিজনেস ছিল। এছাড়া আহমদ তালেবানের হয়েও কাজ করেছে। জন কিছুটা কনফিউজ হয়ে বলে, তাহলে এখনও আমাদের হয়ে কেন কাজ করছে? এডি কিছুটা নরম কণ্ঠে বলে, কারণ তালেবান ওর ছেলেকে হত্যা করেছে। এটা শুনে জন থমকে যায়। রেগে এডিকে বলে, তোমরা এই ব্যাপারে আমাকে আগে কেন বলনি? যাই হোক, পরের দিন জন ফাহারাজের দেওয়া ইনফরমেশন অনুযায়ী তাদের বেস থেকে ১২০ কিলোমিটার দূরে তালেবানের বোমা তৈরির কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে তারা ৩ ঘণ্টার মতো ড্রাইভ করে পৌঁছায়। তবে তারা এখানে এসে দেখে এখানে কেবল কিছু সাধারণ ওয়ার্কার কাজ করতেছে। তখন এখানকার দায়িত্বে থাকা একজনের সাথে আহমদ কথা বললে লোকটার কথাবার্তায় তার সন্দেহ হয়। আহমদ জনকে বলে, লোকটা মিথ্যে বলছে, ও কিছু একটা লুকাচ্ছে। তখন জন পুরো জায়গাটা তল্লাশি করার নির্দেশ দেয়। সাথে সাথে পুরো ইউনিট ছড়িয়ে পড়ে। জন এলডি ও আহমদকে নিয়ে পাহাড়ের উপরের অংশ চেক করতে যায়।
বাকিরা নিচে একটি কন্টেনার চেক করলে ভিতরে বিপুল পরিমাণ অস্ত্র পায়। এটা জানার পর জন সবাইকে আরও সাবধান হতে বলে। জন পাহাড়ের উপরে ওঠার পর সামনে একটি তাঁবু দেখতে পায়। তাঁবুটির কাছে আসলে দেখা যায় ভিতরে বিপুল পরিমাণ বোমা ও বোম তৈরির সরঞ্জাম এবং ৩ থেকে ৫ জন তালেবান একজনকে টর্চার করছে। এটা দেখে জন বিলিকে এয়ার সাপোর্ট ডাকতে বলে। বিলির সাথে সাথে বেজে যোগাযোগ করে, যত তাড়াতাড়ি পারে তাদের এখানে এয়ার সাপোর্ট পাঠাতে বলে। এদিকে জন আহমদকে বলে, আহমদ, তুমি ভিতরে এসো না, এখানে ট্রান্সলেটর দরকার নেই। দেখা যায় জন একে একে এখানে থাকা প্রত্যেক তালেবানকে মেরে ফেলে, যাদের মধ্যে শুরুতে তার অফিসার জেকে মারা সেই তালেবানও ছিল। তবে ঠিক তখনই হঠাৎ পিছন থেকে অন্য এক তালেবান তাদের ওপর গুলি চালায়। এতে এলডি গুলিবিদ্ধ হয়, যদিও তৎক্ষণাৎ তাদের পাল্টা গুলিতে ওই তালেবান সদস্য মারা যায়। জন আহমদকে বন্দুক দিয়ে প্রস্তুত হতে বলে। এরপর তাদের সাথে করে আনা বোম এখানে অ্যাক্টিভ করে এখান থেকে বেরিয়ে যায়, যেটা আগামী ৩ মিনিট পর ব্লাস্ট হবে। ঠিক তখনই একটি গুলি এসে এলডির মাথার আরপার হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তালেবান চারদিক থেকে তাদের ওপর হামলা শুরু করে। মর্টার শেল, আরপিজি, একের পর এক বোমা বর্ষণ। জন তার চোখের সামনে তার অফিসারদের দেহ ছিন্ন ভিন্ন হতে দেখে। তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তবে তালেবান সংখ্যায় অনেক বেশি ছিল। অন্যদিকে এয়ার সাপোর্ট আসতে আরও ১৫ মিনিট লাগবে, কিন্তু এখানে ১৫ মিনিট টিকে থাকা সম্ভব ছিল না। তাই জন তার বেঁচে থাকা বাকি টিমকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে শেষমেশ শুধু জন ও আহমদ এখান থেকে বের হতে পারে, যদিও তালেবান তখনও তাদের পিছু করছিল। এমন সময় তাদের ওয়্যারলেস নষ্ট হয়ে যায়, ফলে কোনোভাবেই বেজে যোগাযোগ করতে পারে না। ঠিক তখনই গাড়িও নষ্ট হয়। উপায় না থাকায় জন আহমদকে নিয়ে বাঁচার জন্য পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালাতে থাকে। পরে তালেবান গাড়িতে কাউকে না পেয়ে তাদের হেডকোয়ার্টারে জানায়। হেডকোয়ার্টার থেকে তাদের লিডার অর্ডার দেয়, যেভাবে হোক তাদের ওই আমেরিকান সোলজার জীবিত চাই। তখন এখানে থাকা সকল তালেবান সদস্য পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে জনের ব্যাকআপ টিম ঘটনাস্থলে এসে ৪০ জনের মতো তালেবান সদস্যের মৃতদেহ পায় এবং জনের ইউনিটে জন ও আহমদ ছাড়া বাকিদের মৃতদেহ উদ্ধার করে। তখন জন ও আহমদকে না পেয়ে অফিসাররা বেজে জানিয়ে দেয় জন ও আহমদ নিখোঁজ রয়েছে। এদিকে জন আহমদকে নিয়ে একটি নিরাপদ স্থানে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়। এখানে তারা কোনোভাবে রাতটা কাটায়। ভোর হলে দেখা যায় তালেবান সদস্যরা জঙ্গলে তন্ন তন্ন করে জন ও আহমদকে খুঁজছে। এদিকে জন আহমদকে প্ল্যান বুঝিয়ে দেয় তারা কিভাবে এখন এই বিপদ থেকে উদ্ধার হবে। জন বলে, নেভিগেশন দেখাচ্ছে বেস এখান থেকে ১২০ কিলোমিটার দূরে। তবে তালেবান যেহেতু সব জায়গায় ছড়িয়ে রয়েছে, তাই আমরা রোড দিয়ে যেতে পারব না। আমাদের এই পাহাড়ি জঙ্গল পাড়ি দিয়ে যেতে হবে। আহমদ বলে, ঠিক আছে, আমি রেডি। পরে তারা জঙ্গলের ভেতর দিয়ে এগোতে থাকে। তবে কিছু দূর আসলে জন বুঝতে পারে তালেবান তাদের থেকে বেশি দূরে না, তাই তারা আরও দ্রুত এগোতে থাকে। খাড়া পাহাড় বেয়ে নিচে নামে, যেটা খুবই কষ্ট করছিল। আর এই পাহাড় বেয়ে নামার সময় আহমদের বন্দুক হাত থেকে ছুটে যায়। তাই জন তার পিস্তল আহমদকে দেয়, কারণ এই মুহূর্তে অস্ত্র ছাড়া বেঁচে থাকা অসম্ভব। যাই হোক, পরে তারা পাহাড়ের সরু রাস্তা দিয়ে এগোতে থাকে। তবে এই রাস্তা দিয়ে কিছু দূর সামনে এগোলেই দুজন তালেবানকে লক্ষ্য করে, যারা তাদেরকেই খুঁজছিল। জন আহমদকে ইশারায় বলে গুলি চালানো যাবে না, কারণ চারদিকে বহু তালেবান ছড়িয়ে রয়েছে, তাই আওয়াজ ছাড়া কাজ সারতে হবে। আহমদ পিস্তল রেখে ছুরি বের করে। এরপর দুজন আচমকা ঝাঁপিয়ে পড়ে, দোনো তালেবানকে কোনো শব্দ ছাড়াই হত্যা করে। এই তালেবানদের থেকে রেডিও ডিভাইস আর অস্ত্রগুলো নিয়ে আবারও সামনে এগোতে থাকে। কিছু দূর এগোলে আরও একজন তালেবান পায়, তাকেও একইভাবে আওয়াজ ছাড়া হত্যা করে। এবার তারা খুব সাবধানে এগোতে থাকে, কারণ তারা লক্ষ্য করে বহু তালেবান তাদের আশেপাশেই রয়েছে, যারা সবাই তাদেরই খুঁজছে। তারা এত সাবধানে এগোচ্ছিল, তবু শেষমেশ ২ তালেবানের সামনে পড়ে, যারা তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আশেপাশে নজর রাখছিল। জন ইশারায় আহমদকে পিছনে সরতে বলে। তবে যখন সে নিজে সরতে যায়, তখন তালেবান তাকে দেখে ফেলে। উপায় না থাকায় জন এবার গুলি চালায়। গুলির আওয়াজ শুনে আশেপাশে থাকা সকল তালেবান সদস্য একযোগে মৌমাছির মতো তাদের ওপর ফায়ারিং শুরু করে। তবে পাহাড় আর জনের উপস্থিত বুদ্ধি এই যাত্রায় তাদের বাঁচিয়ে নেয়। জন আহমদকে নিয়ে পাশের একটি পাহাড়ি গুহায় লুকিয়ে পড়ে।
ফলে তালেবানরা তাদের ধরতে পারে না। সব তালেবান চলে যাওয়ার পর তারা গুহা থেকে বের হয়ে আবারও সামনে এগুতে থাকে। কিছু দূর আসার পর একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। জন আজকের রাতটা এখানে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে তালেবান হেডকোয়ার্টার থেকে আবার অর্ডার আসে, যেভাবেই হোক জনকে তাদের জীবিত চাই। দেখা যায় তালেবান সদস্যরা সারা রাত জঙ্গলের বিভিন্ন জায়গায় জন ও আহমদকে খুঁজতে থাকে। এরপর ভোর হলে তালেবানের কাছ থেকে আনা রেডিওর আওয়াজে জনের ঘুম ভাঙে। জন আহমদকে বলে, যেহেতু রেডিওতে সিগন্যাল পাচ্ছে তার মানে ওরা আমাদের থেকে বেশি দূরে না। জন প্রথমে বাইরে এসে আশেপাশ চেক করে নেয়। সবকিছু ঠিকঠাক দেখে আহমদকে ডাক দেয়। ঠিক তখনই একটি গুলি এসে তার হাতে লাগে। জন সাথে সাথে লুকিয়ে পড়ে, তবে তার উপর চারদিক থেকে গুলি চলছিল। তখন আরেকটি গুলি তার পায়ে লাগে। তৎক্ষণাৎ ৩ জন তালেবান তাকে ঘিরে ফেলে, যার মধ্যে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে বন্দুকের বাঁট দিয়ে জনের মাথায় সজোরে আঘাত করে। এরপর তাকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যায়। জন সবকিছুই দেখছিল, তখনও সে জ্ঞান হারায়নি। তালেবানের মধ্যে একজন এখানেই জনকে মেরে ফেলতে চাইছিল। সে জনকে পেয়ে অত্যন্ত ক্ষিপ্ত ছিল। জন সবই বুঝতে পারছিল, তবে কিছু করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। ঠিক তখনই আচমকা আহম্মদ একে একে এখানে থাকা তালেবানদের শ্যুট করে মেরে ফেলে। পরে জনের কাছে এসে বলে, চিন্তা করো না, আমরা অবশ্যই বাড়ি ফিরব। প্রথমে জনের ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ করে, যাতে রক্তক্ষরণ না হয়। এরপর আশেপাশে থাকা গাছের ডাল দিয়ে ডেলা বানিয়ে নেয়। পরে নিজের পোশাক খুলে তালেবানের পোশাক পরে। এরপর জনকে ডেলায় তুলে নেভিগেশন ডিভাইস অনুসরণ করে সামনে এগোতে থাকে। সকাল থেকে বিকাল হয়, বিকাল থেকে রাত হয়। রাতের তীব্র ঠান্ডায় আহম্মদ জনকে একড়ে ধরে কোনোভাবে রাত পার করে। সকাল হলে আবার যাত্রা শুরু করে। কিছুদূর আসার পর বিশ্রামের জন্য থামে। তখন জনের কাছে থাকা টাকাগুলো আহম্মদ নিজের কাছে রেখে দেয়। এরপর আবার যাত্রা শুরু করে। বেশ কিছু পথ পাড়ি দিয়ে এক ছোট গ্রামে পৌঁছায়। এখানে আহমদ জনের কাছ থেকে নেয়া সেই টাকা দিয়ে একটি পুরনো গাড়ি কেনে। তবে ড্রাইভ করে কিছু দূর আসার পর সে এক ছোট তালেবান ইউনিটের সামনে পড়ে যায়, যাদের গাড়ি নষ্ট হয়েছিল। তারা আহমদের গাড়ি থামিয়ে তার কাছে লিফট চায়। আহমদ পিছে কার্পেটের ভেতরে জনকে লুকিয়ে রেখেছিল। এখানে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে, তবে আহমদ স্বাভাবিকভাবে ড্রাইভ করতে থাকে। সে তাদের কিছুই বুঝতে দেয় না। এরপর তালেবানদের ঠিকানা অনুযায়ী নামিয়ে দেয়। তালেবানদের নামিয়ে দেওয়ার পর আহমদ এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভেতরে ভেতরে আহমদ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এখানে সে বুঝে যায় রোড দিয়ে যাওয়া নিরাপদ হবে না। তাই সে এখানকার কিছু লোকাল সিনিয়র সিটিজেনের কাছে এসে তার গাড়ি রেখে তাদের কাছ থেকে একটি ঠেলা গাড়ি নেয়। যদিও এই মুরব্বীদের তাকে সত্যটা বলতে হয়, তবে আহমদ ভালো করেই জানত তারা তালেবানকে পছন্দ করে না, তাই সে তাদের কাছেই সাহায্য চায়। যাই হোক, এরপর সে ঠেলাগাড়িতে জনকে তুলে আবার পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে থাকে। দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাত থেকে সকাল, সকাল থেকে আবার রাত। জন ব্যথায় ছটফট করতে থাকে। তখন আহমদ জনকে জড়িয়ে সান্ত্বনা দেয়। সকাল হলে আবার রওনা দেয়। এভাবে ৩ দিন চলতে থাকে। এবারের রাস্তা ছিল পাহাড়ি খাড়া রাস্তা। আহমদ আর পারছিল না, তার শক্তিতে আর কুলাচ্ছিল না। তবে তার শরীরের চেয়ে মনে শক্তি ছিল অনেক পোক্ত, তাই কিছু সময় জিরিয়ে আবার সামনের দিকে এগিয়ে যায়। পরে আহমদ পাহাড়ের ওপর থেকে লক্ষ্য করে তারা বাগরাম বেসের কাছাকাছি চলে এসেছে। এটা দেখে সে কিছুটা স্বস্তি পায়। পরে এক টং দোকান দেখে দাঁড়ায়। 1 বোতল পানি কিনে আগে জনকে খাওয়ায়। ঠিক সেই সময় এখানে তালেবান আসে পানি কিনতে। আহমদ তাড়াতাড়ি জনের মুখ ঠেকে দেয়। 2 জন তালেবান গাড়ি থেকে নামে। একজন ঠেলাগাড়ির পাশে বসে। তখন সেই তালেবান জনের পা দেখে ফেলে। আহমদও এটা বুঝে যায়। তালেবান বোঝার জন্য জনকে ঢেকে রাখা চাদরটি সরিয়ে ফেলে। আহমদ ধরা পড়ে যায়। তবে তালেবান কিছু করার আগেই আহমদ তাদের শ্যুট করে মেরে ফেলে। তবে তার পিছে থাকা তালেবানকে মারতে তাকে অনেক বেগ পেতে হয়। জন তখন সচেতন ছিল। পুরো ঘটনাটা সে দেখতে পায়। গুলির আওয়াজ শুনে সাথে সাথে এখানে আমেরিকান সোলজাররা চলে আসে। তারা আহমদকে তালেবান মনে করে গ্রেফতার করে। তখন আহমদ তাদের বলে, আমার সাথে ওই ঠেলাগাড়িতে একজন সোলজার রয়েছে। জনকে দেখেই তারা চিনে ফেলে। তখনও জনের হুঁশ ছিল।
তাকে ইমার্জেন্সি হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এর 4 সপ্তাহ পর জনের জ্ঞান ফিরে আসে। এর 3 সপ্তাহ পরের দৃশ্যে দেখা যায় জন এখন পরিপূর্ণ সুস্থ এবং সে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে তার পরিবারের সাথে রয়েছে। এখানে জনের বন্ধু ড্যানিয়েল বলে, শুনলাম তোমাকে মেডেল দেওয়া হবে, শত্রুর এলাকা দিয়ে 100 কিলোমিটার পাড়ি দিয়ে জীবিত ফিরেছ, তাই তোমায় বীরত্বের মেডেল দেওয়া হবে। জন বলে, এর জন্য আমাকে কেন মেডেল দেবে, দিলে আহমদকে দেবে। তখন ড্যানিয়েল বলে, আমার মনে হয় ওর মেডেলের চেয়ে বেশি ভিসা প্রয়োজন, আর ভিসা পেলেও আহমদকে খুঁজে বের করতে হবে। জন চমকে যায়, সে বলে, মানে? ড্যানিয়েল তাকে জানায়, ওই ঘটনায় আহমদ আমাদের কাছে হিরো হলেও তালেবান এটা ভালোভাবে নেয়নি। একজন আফগানি হয়েও তোমাকে সাহায্য করেছে, তাই আহম্মদ এখন তালেবানের মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে। এছাড়া আহম্মদের মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাই আহম্মদ তার পরিবার নিয়ে বর্তমান আত্মগোপনে আছে। এটা শুনে জন বিরক্ত হয়। ড্যানিয়েল বলে, তবে আমি ওর ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, ও জানে আহম্মদ কোথায় আছে, তবে ভিসা না আসা পর্যন্ত ও কিছুই বলবে না। জন বুঝতে পারে এবার তাকে তার ঋণ পরিশোধ করতে হবে। জন আহম্মদের ভিসার জন্য আবেদন করে, তবে বিষয়টা মোটেও সহজ ছিল না। জন চেষ্টা করতে থাকে। দেখতে দেখতে ৩৫ দিন কেটে যায়, তবে ভিসার জন্য সে তেমন কিছুই করতে পারে না। দিনকে দিন জন অনেক ডিপ্রেশনে চলে যায়। রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। ঘুমালেই তার চোখের সামনে ভেসে ওঠে আহম্মদ কিভাবে তাকে বাঁচিয়েছিল, অথচ আজ তার জন্য সে পালিয়ে বেড়াচ্ছে। জন সিদ্ধান্ত নেয় সে নিজে আফগানিস্তান যাবে। ড্যানিয়েল তাকে সাবধান করে, কারণ এটা তার জন্য অনেক বড় রিস্ক হবে। জন তবু তার সিদ্ধান্তে অটল থাকে। তখন ড্যানিয়েল তাকে পার্কারের ব্যাপারে বলে। পার্কারের নিজের প্রাইভেট সিকিউরিটি কোম্পানি ছিল, তাই পার্কার ওখানে তাকে সাহায্য করতে পারবে। এছাড়া ওখানে গেলে তাকে তার পরিচয় গোপন করে যেতে হবে, নইলে তালেবান টের পেলে তাকে কোনোভাবেই এবার আর জীবিত ফিরতে দেবে না। তবে জন এসবের জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে আহম্মদকে দেখা যায় কিভাবে তালেবানের হাত থেকে বাঁচার জন্য সে তার স্ত্রী সন্তানকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এদিকে জেনারেল বুর্থ জনকে ডেকে এনে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে, তাকে আফগানিস্তান যেতে বারণ করে। তবে জন তার সিদ্ধান্তে অনড় থাকে। সে বলে, আপনারা ভাবছেন হয়তো আমার কাছে অপশন আছে, কিন্তু না, আমার কাছে কোনো অপশন নেই। আহমদ আমাদের জন্য ওখানে বিপদে রয়েছে। আমাদের দায়িত্ব ছিল ওর পরিবারসহ ওকে নিরাপত্তা দেওয়া। আহমদ আমাকে বাঁচানোর জন্য এখন এই বিপদে পড়েছে, তাই আমার বুকে একটা বোঝা রয়েছে। হয়তো আপনাদের বোঝাতে পারছি না, তবে আমি এই বোঝা নিয়ে বাঁচতে চাই না। তাই আমি আফগানিস্তান যাচ্ছি। আমি ওখানে যাব, আহমদকে নিয়ে আসব। আপনার নিশ্চয়ই মনে আছে ৮ বছর আগে আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম, তাই আমি চাই আপনি আমার সেই কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করুন। যেভাবেই হোক আহমদের ভিসা রেডি করুন। এখানে জন জেনারেলকে খুব কড়া ভাষায় বলে সে যেন যেভাবেই হোক আমাদের ভিসা রেডি করে। পরের দিন জন তার ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। সে আফগানিস্তান আসার পর সোজা পার্কারের সাথে দেখা করে, কিন্তু এখানে একটা সমস্যা হয়। পার্কারের সাথে ডিল ছিল পার্কার আহমদকে খুঁজে বের করবে এবং তাদের নিরাপদে এই দেশ থেকে বের করবে। তবে এখন পার্কার বলছে তাদের এমার্জেন্সি এক ইউএন ডিপ্লোম্যাটকে সিকিউরিটি দিতে যেতে হবে, তাই এখনই তারা আহমদকে খুঁজতে যেতে পারবে না। জনকে সে এখানে ৩ দিন অপেক্ষা করতে বলে। জন এতে রাজি হয় না। সে বলে, এটা তোমার সাথে আমার ডিল ছিল না। তোমার যদি টাকা কম মনে হয় আমি বাড়িয়ে দেব, তবুও তুমি তোমার জবান ঠিক রাখো। পার্কার বলে, বিষয়টা বুঝার চেষ্টা করো, মাত্র ৩ দিনের ব্যাপার। তুমি ৩ দিন অপেক্ষা করো, তারপর এই কাজটা আমরা খুব সুন্দরভাবে করে দেব। জন বলে, ৩ দিন অনেক সময়, এখন প্রতিটা সেকেন্ড আমার কাছে দামি, তাই ৩ দিন অপেক্ষা করা যাবে না। তখন পার্কার বলে, ঠিক আছে, তাহলে তুমি আহমদের ভাইয়ের সাথে দেখা করো। ও তোমাকে আহমদের ঠিকানা দেবে। তুমি আহমদকে খুঁজে পেলে আমাদের ইনফর্ম করবে, আমরা তোমাদের ওখান থেকে এয়ারলিফট করে সেফলি নিয়ে আসব। এর বাইরে আপাতত আমি কিছু করতে পারছি না, তবে আমার সাজেশন তুমি ৩ দিন অপেক্ষা করো। যদিও জন এখানে ৩ দিন অপেক্ষা করার চেয়ে একাই আহমদকে খুঁজে বের করতে যাওয়াটাকেই বেশি প্রাধান্য দেয়। পার্কার সকল ব্যবস্থা করে দিলে জন একাই বেরিয়ে পড়ে।
ম্যাপ অনুসরণ করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর সে আহমদের ভাইয়ের কাছে পৌঁছায়। আহমদের ভাইয়ের কাছ থেকে সে আহমদ কোথায় আছে সেই গ্রামের ঠিকানা পেয়ে যায়। তবে যেই রাস্তা দিয়ে আহমদের কাছে যেতে হবে সেটা পুরোটাই তালেবান নিয়ন্ত্রিত এলাকা ছিল। তাই আহমদের ভাই তার বিশ্বস্ত এক ট্রাক ড্রাইভারকে তার সাথে দেয়, যে তাকে আহমদের কাছে পৌঁছে দেবে। পরে সেই ড্রাইভারের সাথে জন রওনা দেয়। কিছু দূর গেলেই তারা তালেবান চেকপোস্টে পড়ে। তবে এখানে ড্রাইভার তার পরিচিতি কাজে লাগিয়ে খুব সহজেই এই চেকপোস্ট পার করে নেয়। এর কিছু দূর পর আবার একটি চেকপোস্ট পড়ে। তবে এবার ড্রাইভার তার পরিচিতি কাজে লাগাতে পারে না, তাই তালেবান গাড়ি চেক করতে চায়। ড্রাইভার নানাভাবে চেষ্টা করে যেন তারা গাড়ি চেক না করে, তবে লাভ হয় না। এক পর্যায়ে গাড়ি চেক করার সময় জন ধরা পড়ে যায়। তবে তালেবান কিছু করার আগেই জন তাদের গুলি করে মেরে ফেলে। গুলির আওয়াজে দূর থেকে এক তালেবান কমান্ডো দূরবীন দিয়ে তাদের দেখে ফেলে। ফলে সেই ঘটনা তাদের হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে সে যেন তাদের উপর নজর রাখে। অর্ডার অনুযায়ী সেই তালেবান জনের ট্রাকের পিছু করে। এর মধ্যে জেনারেল বুথ জনকে ফোন করে জানায় সে আহমদের পুরো ফ্যামিলির জন্য ভিসা রেডি করে ফেলেছে। এটা শুনে জন খুশি হয়, কৃতজ্ঞতা স্বরূপ জেনারেল বুথকে ধন্যবাদ জানায়। এর কিছুক্ষণ পর ট্রাক ড্রাইভার জনকে আহমদের কাছে নিয়ে আসে। জন দূর থেকে আহমদকে দেখেই চিনে ফেলে। সাথে সাথে সে পার্কারকে ফোন করে জানিয়ে দেয় সে আহমদকে পেয়ে গেছে, তাই সে যেন তাদেরকে নিতে আসে। পার্কার তাদের লোকেশন ট্র্যাক করে বের করে ফেলে তারা কোথায় রয়েছে বর্তমান। পরে পার্কার বলে ওখান থেকে 2 কিলোমিটার দূরে দুরন্ত ড্যাম আছে, ওখানে যাও, আমরা ওখান থেকে তোমাদের উদ্ধার করব। এরপর জন কোনো কথাবার্তা না বলে আহমদের পাশে গিয়ে বসে। আহমদ যখন জনকে দেখে সে একদম থমকে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। জন বলে, আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। আহমদ জনকে দেখে প্রচণ্ড খুশি হয়। এদিকে তালেবানের সেই সদস্য জনের ছবি তুলে তাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফটো দেখে তারা জনকে চিনে ফেলে। কনফার্ম হওয়ার সাথে সাথে জনকে ধরার জন্য গাড়ি ভরে তালেবান পাঠায়। অন্যদিকে আহমদ যখন জনকে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেয়, তখন আহমদের স্ত্রী হতবাক হয়ে যায়। আহমদ বলে, জন আমাদের আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। এটা শুনে তার স্ত্রীর মুখে দীর্ঘ ক্লান্তির পর এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। এরপর এখান থেকে বের হওয়ার সময় ভাবে জন পার্কারের সাথে আর যোগাযোগ করতে পারে না। সে যতবারই যোগাযোগ করার চেষ্টা করে ততবারই যোগাযোগ করতে ব্যর্থ হয়। তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে, তবে সে আহমদকে কিছু বুঝতে দেয় না। তারা ট্রাকে করে ড্যামের দিকে এগোতে থাকে। তারা যে রাস্তা দিয়ে যায় তার বিপরীত দিক দিয়ে একই সময়ে বিপুল পরিমাণ তালেবান এই মহল্লায় প্রবেশ করে। তখন স্থানীয় এক গুপ্তচর তালেবানদের দেখিয়ে দেয় জন ও আহমদ কোন দিকে গেছে। ফলে জনের ট্রাক ড্যামের কাছাকাছি চলে আসলে ড্রাইভার লক্ষ্য করে তালেবান তাদের পিছু নিয়েছে। উপায় না থাকায় জন তাদের ওপর ফায়ারিং শুরু করে। তারা ট্রাকটি দিয়ে টানেলের মুখ বন্ধ করার চেষ্টা করে। তবে দেখা যায় তারা টানেল থেকে বের হলে ওপর থেকে তালেবানরা বৃষ্টির মতো তাদের ওপর গুলি চালাতে থাকে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে বলার বাইরে। জন এখানে আহমদকে নিয়ে একদম আটকে যায়। পার্কারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারে না। এক পর্যায়ে তাদের সবার গুলি শেষ হয়ে যায়। অন্যদিকে তালেবানরা ক্রমেই এগিয়ে আসে। জন এক প্রকার হার মেনে নেয়। সে ভাবে হয়তো তাদের শেষ সময় এসে গেছে। জন দেখে আহমদের হাত ভয়ে কাঁপছে। আহমদের স্ত্রীরও একই অবস্থা। ট্রাক ড্রাইভারও ভয়ে কাঁপছে। আহমদ অসহায়ের মতো জনের দিকে তাকিয়ে থাকে। জন হতভাগ্যের মতো ভাবে, এটা কি হলো? এর চেয়ে তো এখানে না আসাটাই ভালো ছিল। ঠিক সেই মুহূর্তেই ইউএস এয়ারফোর্স থেকে তালেবানদের উপর ফায়ারিং শুরু হয়। বোম্বিং ও ভারী গুলিবর্ষণে একের পর এক তালেবান মারা যায়। জন প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর সব শান্ত হলে সে ধীরে ধীরে বের হয়। কিছুক্ষণ পর দেখা যায় সামনে থেকে পার্কার তার দলবল নিয়ে এসেছে, মানে পার্কার তার কথা রেখেছে। পরে সে জনকে বলে, তুমি যদি আগেই বলতে তুমি সেই জন কিনলি আর এই আহমদ সেই আহমদ, তাহলে আমি তোমার কাছ থেকে একটা টাকাও নিতাম না। এরপর পার্কার তাদের হেলিকপ্টারে তুলে নিরাপদে বাগরাম বেজে পাঠিয়ে দেয়। হেলিকপ্টারে ওঠার সময় পার্কার আহমদের ভিসা তাদের হাতে দেয়। পরে বাগরাম বেস থেকে তাদের আমেরিকার উদ্দেশ্যে পাঠানো হয়। এখানে আহমদ ইশারায় জনকে শুকরিয়া জানায়
এতে জন এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে, যেন তার বুকের এক বিশাল বোঝা নেমে গেছে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজকের মুভিতে কারো পক্ষ নেওয়া হয়নি। মুভিটা যেভাবে তৈরি হয়েছে আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। কাউকে ছোট বা বড় করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।